প্ল্যানচেট শুরু হলো। ঠিক রাত 12টার সময় অদ্রিজার মধ্যে এক পরিবর্তন। সে এক বিস্ময়কর দৃশ্য। অদ্রিজার শরীর থেকে যেন প্রাণ বেরিয়ে গেল। তারপরেই রথিন বাবুর স্বর, আমার সঙ্গে চলে এসো তুমি। দেখো না ওখানে নীলিমা দেবীর জন্য সাবধান বাণী। বলে দিয়ে যাও কিসের বিপদ, বলে দিয়ে যাও। বুঝতে পারলাম নীলিমা দেবীকে যুক্তি দিয়ে বোঝানো সত্যি খুব মুশকিল। যে বিপদের কথা বাবা বলছিল সেই বিপদটা উনি। ইয়েস, আপনি সেই বিপদ। থ্যাংক ইউ। আপনি যে আমার মায়ের কথা ভেবেছেন। মা আপনাকে ডেকে আনা সত্ত্বেও আপনি মায়ের কথা মতো সবকিছু করছেন না। আপনি একজন যে আমার পরে মায়ের কথা ভেবেছেন। আপনার কি এখন কথা বলার সময় হবে? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। আমি ঘরে যাচ্ছি, আপনি ফ্রেশ হয়ে আসুন, ঠিক আছে? কি রে, হয়ে গেছে তোদের ওই ভূত ডাকাটা কি নাটক শেষ হয়ে গেছে? আরে তুমি আমার এখানে এসছো কেন? কি দরকার বলো তো এসব খাবার? চলো ঘরে চলো। কোথায় 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 যাবো? তুমি জানো না মা জানতে পারলে কি কেলেঙ্কারিটা হবে? চলো ঘরে চলো। আরে আমি 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 কি বলেছি? আমি বলেছি যে তোদের যদি শেষ না হয় তাহলে আমাকে বল, আমি ততক্ষণ আরো দুপত্তর চড়িয়ে আসবো। না কিছু চড়াবে টড়াবে না, চলো ঘরে চলো। মিসেস মিত্র, আমি কাকাকে ঘরে রেখে আসছি। কি যে দরকার এইসব খাবার? চলো 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 ঘরে চলো। ঘরে যাবো, আমি তো এইমাত্র ঘর থেকে বেরোলাম। দিদিভাই যে এতক্ষণ ধরে কি করছে কে জানে। কি হয়েছে? শোনো শোনো শোনো। কি ভয় টেনশন করছিস নাকি? আলো নেই। আলো নেই? কোথায় আলো আছে? তো লোডশেডিং তো হয়নি। তুমি এই ঘরে কোথায় যাবে কেন? আমি যেটা বলছি তুমি মন দিয়ে শোনো। প্ল্যানচেটের ঘরে, ওই ঘরে আলো নেই। তুই দেখলি আলো নেই? তুমি যখন নীলিমা দেবীকে নিয়ে চলে গেলে আমার হঠাৎ কি যেন একটা মনে হলো আমি অতগুলো বাল্ব ওই ঘরে একটাও জ্বলে না। কেমন অদ্ভুত না দিদি ভাই? তাহলে এতগুলো বাল্ব রেখেছে কেন ঘরে? বাহ নন্দা, গুড অবজারভেশন। এটা তুই দারুণ দেখেছিস। এই অবজারভেশনগুলো তোমার ইনভেস্টিগেশনের কাজে লাগবে, তাই না দিদি ভাই? এগুলোই তো ক্লু, বলো। একদম তাই। অদ্রিজা যখন অজ্ঞান হয়ে গেল আমি চিৎকার করে বলছি ঘরের আলোটা কেউ জ্বালান, আলোটা কেউ জ্বালান। কি আমার কথা কানেই তুলছে না? তীর্থ না, মিসেস দত্ত না, কেউ না। তার মানে ওরা জানতো যে ঘরের আলো খারাপ? খুব ভালো করে জানতো যে আলোটা সারানো হয়নি। হয়তো ইচ্ছে করে ঘরের আলোটা খারাপ রাখা হয়েছে। ইচ্ছে করে আলো খারাপ কেন? রহস্য নন্দা, রহস্য। এটাই তো রহস্য। আচ্ছা চল আমরা ত্রিদার সাথে কথাটা সেরে আসি। এত রাতে যাবে? হ্যাঁ যাবো, ওকে বলেছি তো যাবো, বেচারা অপেক্ষা করবে। তীর্থকেও বলেছি ওর সাথে আমি কথা বলতে চাই, কিন্তু ও ভাবছে আমি অদ্রিজাকে তাড়ানোর জন্য এই বাড়িতে এসেছি, তাই আমার সাথে কথা বলতেই চাইছে না। বুঝতে পারছিস তো কেন? এই ভুতুরে বাড়িতে আবার প্রেমও চলছে? ভাবা যায় বলো? সব ওমা, কি বাড়ি থেকে এতগুলো মিসড কল? হ্যাঁ তাই তো। বাবা, ওরে বাবা, এত। আমার ফোনটা একবার দেখি তো। বাবা আমার ফোনেও তো অনেকগুলো মিসড কল গো, ল্যান্ডলাইন থেকে। নিশ্চয়ই মা ফোন করেছিল, একবার ফোন করে দেখি মাকে। এত রাতে ফোন করিস না, বাবা মা নিশ্চয়ই এখন ঘুমিয়ে পড়েছেন। তাহলে মহুয়া? না, হাবলু। তুমি চেনো তোমার দেওরকে? ভস ভস করে ঘুমোচ্ছে এখন। কিচ্ছু ঘুমোচ্ছে না, তুই কর তো। ভাইকে? অরূপ? হ্যাঁ রাইট, অরূপ নিশ্চয়ই এখন জেগে আছে। অরূপকে ফোন করি। হ্যাঁ বৌমনি বলো। হ্যাঁ রে অরূপ, বাড়ি থেকে এতগুলো মিসড কল দেখলাম, তোরা সবাই ফোন করেছিলি দেখলাম। কি ব্যাপার, কিছু হয়েছে নাকি বাড়িতে? বৌমনি তোমরা ঠিক আছে তো? আর ওখানে কি সত্যি ওই মানে আমি ভাবছিলাম তোমাদের কাছে একবার চলে আসবো। আরে না না, এখানে সব ঠিক আছে। আগে তুই আমাকে বল,
তোরা সবাই কি খুব চিন্তা করছিলি আমাদের নিয়ে? আরে বাড়ি শুধু সবাই টেনশন করছে, আর সব থেকে বেশি চিন্তা করছে তোমার শাশুড়ি মা। উনি তো বলছিলেন তোমাদের কি কি ভূতে টুতে ধরে নিয়ে যাবে নাকি, আজকে আমাবস্যা আছে। আর আমাকে তো তুলে ধরা করে দিচ্ছে, বলছেন যে আমি তোমাদেরকে একা ছেড়েছি কেন। উফ, সত্যি মা না পারেও বটে। আচ্ছা শোন না অরূপ, তুই একটু ওপরে যা, দেখ গিয়ে মা নিশ্চয়ই জেগে বসে আছেন। মাকে বল যে আমরা একদম ঠিক আছি, আমাদের কোনো ভূতে টুতে ধরেনি। আমি এখন আর বাড়িতে ফোন করে কিছু বলবো না, বুঝেছিস? বৌনি সব ঠিক আছে তো বুঝলাম, কিন্তু দেখো ভূত নেই তো বাড়িতে একটা মিস্ট্রি তো আছেই। মানে তোমরা ঠিক আছো তো? আর প্ল্যানচেট দেখলে রেজাল্ট কি? বলবো বলবো, তোকে সব বলবো অরূপ, সময় হলে তোকে আমি সব কিছু জানাবো। আমাকে এখন একজনের সাথে কথা বলতে যেতে হবে, সে আসলে আমার জন্য অপেক্ষা করে বসে আছে। এত রাত হয়ে গেছে আর এখনো তোমার ইনভেস্টিগেশন শেষ হয়নি? এখন কার সঙ্গে কথা বলতে যাচ্ছ? আমি এখন 1 মিনিটও সময় নষ্ট করতে চাই না অরূপ, যদি কোনো বড় বিপদ ঘটে যায় তাহলে তো আমি... শোন আমি এখন রাখছি, হ্যাঁ, তোকে পরে সব কিছু জানাবো। গুড নাইট। নন্দা, হ্যাঁ চল দিদার ঘরে যাওয়ার আগে আমি একবার ওই প্ল্যানচেট রুমে ঢু মেরে যেতে চাই। আবার? যাবি না? হ্যাঁ যাচ্ছি। চল। দাঁড়ান না, যাচ্ছি তো আমি। বৌনি এই কথাটা বললো কেন? তার মানে যতই মুখে না করুক কিছু একটা প্রবলেম আছে। আমার কি তাহলে ওখানে যাওয়া উচিত? একটা আননোন প্লেস, ওরা দুজনে একা, কোনো রকম প্রোটেকশন ছাড়া। না, আমাকে যেতে হবে। নন্দা, হ্যাঁ, ঘরটাতে তালা লাগিয়ে রেখে দিয়েছে। দেখেছো তো, গোটা বাড়িটাকে একেবারে ভুতুরে বানিয়ে রেখে দিয়েছে, যাতে ঘাবড়ে গিয়ে বেশি কেউ নজর কিচ্ছু না করতে পারে। এখানে ঘুরঘুর করছেন কেন? ওই ঘরে তো একটু আগে প্ল্যানচেট হচ্ছিল, তাই না? তাতে কি হয়েছে? এখন তো তালা বন্ধ। আচ্ছা ওই ঘরটা কি তালা বন্ধই থাকে? রোজ রাত 11টার সময় দরজা খোলা হয়, কাজ শেষ হয়ে গেলে বন্ধ হয়ে যায়, আগে ও পরে দরজা খোলা হয় না। তাহলে এই ঘরটা পরিষ্কার করেন কখন? সে ব্যাপারে আপনাদের কি দরকার? দাঁড়ান, আপনাকে যেটা জিজ্ঞেস করা হচ্ছে সেটা বলুন, কখন পরিষ্কার করা হয়? ওই তো পুজো করার 15 মিনিট আগে ঘরটা খুলে দেওয়া হয়, তারপরে ওই ঝাড়পোছ করে ধূপ লাগিয়ে রেডি করে রাখি। দেখলাম তো ঘরে একটাও আলো জ্বলছে না, নতুন বাল্ব লাগাননি কেন? আলো? ও, ওই ঘরে আলোর কি দরকার? সবটাই তো অন্ধকারের কারবার, আলো আবার ভূত নামে নাকি? আপনারা আপনাদের ঘরে যান। কোথায় যাচ্ছ তুমি? দেখি এত রাতে তুমি এখানে কি করছো? তোমার ওপর নজর রাখছি। আমার উপর নজর রাখছো মানে? হ্যাঁ, বৌমনি বলে গেছে তোমার খেয়াল রাখতে। বৌমনি বলেছে? বৌমনি বলেছে আমার খেয়াল রাখতে? বৌমনির নামে বানিয়ে বানিয়ে বাজে কথা বলছো? আমি বানিয়ে বানিয়ে বলছি না, বৌমনি বলে গেছে যে তোমার মন খারাপ তো, তাই তোমার খেয়াল রাখতে। আমার মন খারাপ কেন হতে যাবে? কেন আবার? ওই যে তুমি জানতে পেরেছো ওর বয়ফ্রেন্ড আছে। ওকে, কার বয়ফ্রেন্ড আছে? রূপসীর। দেখো, ওর যদি বয়ফ্রেন্ড থাকে তাতে আমার কি? বাজে কথা বলা বন্ধ করো, আমি বেরিয়ে গেলে দরজাটা বন্ধ করে নিও। তুমি যাবে না, তুমি যাবে না। আমার কাজে ইন্টারফেয়ার করো না, আর বাজে কথা বলা বন্ধ করো। তুমি গেলে আমার মরা মুখ দেখবে।
কি ব্যাপার মিসেস মিত্রর আসতে এত দেরি হচ্ছে কেন? কি আশ্চর্য না দিদিভাই, দেখো এবার থেকে আলো জ্বালায় না কেন বলো তো? মানুষ আছে বলে বোঝাই যায় না। শুনলে না ভূতের বাড়ি, ভূতেরা তো আলো পায় নয় মা, আমি আর পারছি না, পারছি না আমি। কিছু শুনতে পেলে? মিসেস দত্ত অদ্রিজাকে কিছু একটা বলছিলেন, কিন্তু কি বললেন ঠিক শুনতে পেলাম না। আচ্ছা দিদিভাই, তোমার কি মনে হয় মিসেস দত্ত ওকে জোর করে এসব করায় অদ্রিজাকে? জানি না, ঠিক বলতে পারবো না এক্ষুনি। দিদিভাই একদিনই যা যা হয়ে গেল না, আমার এখনো হাত পা ঠান্ডা হয়ে আছে, দেখো তুমি। আরে বাবা, এত নার্ভাস হোস না, আরো হয়তো অনেক কিছু হওয়ার বাকি আছে। ওর ঘরে আলো জ্বলছে, স্যার আমাদের জন্য ওয়েট করছেন, চল। চলো। আসতে পারি? হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন, বসুন। তারপর কেমন দেখলেন আত্মা নামানো? দেখলাম। উফ, আমার তো এখনো ভয়ে গায়ে কাঁটা দিচ্ছে। মেয়েটার ওরকম গলা, ওভাবে পড়ে যাওয়া, সবটা মিলিয়ে পুরো একেবারে। আচ্ছা, আপনি কি বুঝলেন মিসেস মিত্র? বলছি, তবে কিছু বলার আগে আমি আপনার কাছে ক্ষমা চেয়ে নেব। এই বাড়িতে আসার পর থেকে আপনার কাছে ক্ষমা চাওয়ার সুযোগই পাইনি। আমি জানি আপনি খুব অবাক হয়েছেন আপনার মায়ের ডাকে আমি এই বাড়িতে আসাতে। বিশ্বাস করুন, এইভাবে আপনাদের বাড়িতে আসা ছাড়া আমার কাছে আর কোনো উপায় ছিল না। গতকাল আপনাদের বাড়ি থেকে ফেরার পর আপনার মা আমাদের বাড়িতে আসেন। আমি বেশ বুঝতে পারছি অদ্রিজার এই অদ্ভুত ক্ষমতাটা কেউ কেউ মেনে নিতে পারছে না। আমার বাড়ির লোকজন কেউ কেউ ওকে ওকে সরিয়ে দিতে চাইছে, ওকে আমার কাছ থেকে তাড়িয়ে দিতে চাইছে। ওরা ওরা অদ্রিজার ক্ষতি করতে চাইছে। আর আপনি চাইছেন অদ্রিজার ক্ষতি আমি আটকাই, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমি এটাই চাই। আপনার মায়ের সাথে কথা বলার পর আমার মনে হলো, আমি যদি সত্যি আপনাকে এবং আপনার মাকে সাহায্য করতে চাই, তাহলে আমাকে এসে আপনাদের বাড়িতে থাকতে হবে। গতকাল আমরা যখন ছদ্মবেশে এসেছিলাম, আমাদের যেভাবে তাড়িয়ে দেওয়া হয়েছিল, তাতে তো এ বাড়িতে ফেরার এটাই একমাত্র উপায় ছিল, তাই না? ভালো করেছেন, আমিও আপনাকে ওই জন্যই থ্যাঙ্কসটা জানিয়েছি। আচ্ছা, এবার বলুন তো, যা দেখলেন তা দেখে আপনার কি মনে হলো? দেখুন, যা দেখলাম, সত্যি কথা বলতে কি, সেটা অবিশ্বাস্য। যেটা দেখেছি আমরা, সেটা যদি সত্যি হয় তাহলে। যদি সত্যি হয়? কি বলছো দিদিভাই? সত্যিই তো, আমরা তো চোখের সামনে দেখলাম। কি করলাম? না, দেখলাম নন্দা, ঠিকই দেখলাম, কিন্তু আমার না কয়েকটা খটকা আছে। খটকা কিরকম? আচ্ছা ত্রিধা, যে ঘরে প্ল্যানচেট হচ্ছিল সেখানে দেখলাম একটা কাঠের বেদি, মানে একটা স্টেজ মতন করা। ওরকম কেন? আপনাদের বাড়িতে কি কোনো অনুষ্ঠান টনুষ্ঠান হতো? না না, আসলে ওটা আমার বড় দাদুর আমলে তৈরি, মানে আমার দাদুর বাবা। তখন ওরা দেশের বাড়িতে থাকতো, আর এই বাড়িটা এত বড় ছিল না, এখানে এত ঘরও ছিল না। ওই বেদিতেই প্রথম এই বাড়িতে দুর্গাপুজো হয়। আর ঠাকুরদালান? হ্যাঁ, ঠাকুরদালান তো পরে হয়েছে, তখন এই পুজোটা ঠাকুরদালানে শিফট করে গেছে, কিন্তু ওই বেদিটা করা ছিল, সেই রয়ে গেছে তখন থেকে। আচ্ছা ত্রিধা, আপনি নিজে কখনো ভূত নামানো দেখেছেন? না, তবে প্রসেসটা দেখেছি। ভূত দেখেননি কেন? যেদিন প্রথম এই বাড়িতে বুজরুকিটা শুরু হয়, কৌতূহল হয়েছিল, গেছিলাম ও ঘরে। কিন্তু ওটা দেখে আপনার বুজরুকি বলে মনে হয়েছিল? ন্যাচারালি, কারণ যা দেখেছিলাম সেটা বিশ্বাস করার মতো নয়। একটা জলজ্যান্ত মেয়ে ওরকম ভাবে। রথিন বাবু, আসুন আসুন। রথিন বাবু, রথিন বাবু, আসুন আমাদের মধ্যে। শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন রথিন বাবু? আসুন রথিন বাবু, আসুন। রথিন বাবু, আসুন। আসুন রথিন বাবু, আসুন।
রতিনবাবু, রতিনবাবু আসুন, আসুন রতিনবাবু, আসুন, রতিনবাবু আসুন, আসুন, রতিনবাবু আসুন, আসুন। ত্রিধা, কি বলছেন আপনি? এ তো সাংঘাতিক ব্যাপার। তারপর? তারপর আর কি, আত্মা বাধা পেয়ে সেদিনকে আর নামতে পারিনি। আর মাও আমার উপর খুব রেগে গেছিল জানেন। তারপর থেকে মা ওই ঘরে আমাকে ঢুকতেই দেয়নি। আচ্ছা, ত্রিধা আমাকে একটা কথা বলুন, সেদিন অদ্রিজার পালস থেকে আপনি কি বুঝেছিলেন? একটা হিসেব মেলাতে পারিনি জানেন। সেদিন যা দেখেছিলাম তা এখনো মেনে নিতে পারি না। কি করে সম্ভব এটা? কোনটা অসম্ভব? আসলে আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, তাই এসব বিষয়ে কোনোদিনই আমার খুব একটা বিশ্বাস ছিল না। কিন্তু জানেন মিসেস মিত্র, সেদিন আমি অদ্ভুতভাবে অদ্রিজার পালস খুঁজে পাইনি। কি বলতে চাইছেন আপনি? তার মানে ওই মুহূর্তে অদ্রিজা মৃত ছিল? জানি না, হতে পারে আমার ভুল। আমার কথা ছাড়ুন, আপনার কি মনে হয় বলুন তো? রহস্য, খুব বড় রহস্য। আর সব থেকে বড় রহস্য হলো রথিনবাবুর আত্মা কোন বিপদের কথা বললেন, কার বিপদের কথা বললেন? রোজ রোজ কেন ডাকো আমায়? কেন ডাকো? জানো না, জানো না বড় কষ্ট হয়, কষ্ট হয় এই যাওয়া আসায়। নীলা, মুক্তি দাও আমায়, মুক্তি দাও। চলে এসো, তুমিও চলে এসো। বিপদ, বিপদ এসেছে ওখানে, গ্রাস করে নেবে তোমায়। সময় থাকতে চলে এসো। আমি পারছি না, আমি আর পারছি না নীলা। কি বলে দিলে? কি বলে দিলে তুমি? কি হবে বাড়িতে? কিসের বিপদ? কি বলে দিলে? কিসের বিপদ? কার বিপদ? তবে কি আমি কি ঠিক বুঝেছি? বিপদ আমারই, আর বুঝি কিছু করার নেই না গো? তাই তাই বুঝি তুমি আমাকে ডেকে নিতে এসেছো? বেশ, আমি যাব, আমি যাব। তুমি ডেকেছো, আমি যাব না বলো? কিন্তু যাওয়ার আগে তোমার ফেলে যাওয়ার সংসারটা একটু গুছিয়ে রেখে যেতে চাইবো। এভাবে অগোছালো করে ফেলে রেখে যেতে চাই না। মা, আর ত্রিধা, তোর বাবা আমাকে ডেকেছিল। মা তুমি আবার ভুল করছো। বাবা তোমাকে ডাকেনি। মা, মা তুমি একবার আমার কথাটা শোনো, একটু বোঝার চেষ্টা করো মা। আর কিচ্ছু আমি বুঝবো না। আবার সেই এক কথা তুই বলছিস, আমার ভালো লাগছে না। তুই যা, তুই এখান থেকে যা। এই নিয়ে আমি তোর সাথে কোনো কথা বলবো না, তুই যা।
তুই আবার শুরু করেছিস সকাল থেকে মার পিছনে লাগা? তুই কি পাচ্ছিস এসব করে? কিছু পাচ্ছি না, তোদের ভুলটা ভাঙাতে চাইছি। তোরা দুজনেই চুপ করবি। যা এখান থেকে, ব্রেকফাস্ট টেবিলে সবাই যাও। আর ত্রিধা, তোর কাকাকেও ডেকে নিস। কেন মা? সব কথার জবাব আমি দেব না, যা বলেছি তাই কর। আমি কিছু সিদ্ধান্ত নিয়েছি, সবার সামনে সেটা বলবো।